শীত আসতে না আসতে বাড়িঘরে ধুলোবালির সংখ্যা যেন বেড়েই যায়। তো আমাদের গৃহিণীদের কি করতে হয় বলুন তো? পরিবারের পরিজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এই ধুলোবালি কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। তো আমরা যখন ধুলোবালি পরিষ্কার করি, আমাদের অনেকের আবার এই ধুলোবালিতে অ্যালার্জি শুরু হয়ে যায়, সর্দি কাশি ঠান্ডা লেগে যায়। তো এই ধুলোবালিগুলো না উড়িয়ে একটা মাত্র রেমেডি তৈরি করে পানি কম ধরে কিভাবে আপনি আপনার এই বাড়িঘরের ধুলোবালিগুলো পরিষ্কার করবেন সেটা আপনার সাথে শেয়ার করব। আর সাথে থাকবে অসংখ্য টিপস, যেগুলো জানা থাকলে আপনার সংসারকে আপনি সুন্দর পরিপাট্য করে গুছিয়ে রাখতে পারবেন। চলুন তাহলে মূল টিপসে চলে যাই। প্রথমত, এখন কিন্তু টাটকা ধনেপাতা পাওয়া যায়, কিন্তু খুব সহজে আবার পচেও যায়। তো কিভাবে ধনেপাতাটাকে ফ্রিজে না রেখে আমরা সংরক্ষণ করে প্রায় 3-4 দিন খেতে পারি সেটাই দেখিয়ে দিচ্ছি। সবগুলো গোড়া একসাথে করে একটা বয়াম বা একটা বোতলের ভেতরে গোড়াগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রান্নাঘরে রেখে দেবেন। এতে দেখবেন খুব সুন্দর তাজাও থাকবে, রান্নাঘরটা কিন্তু একেবারে ধনেপাতার ঘ্রাণে ভরে যাবে। আর এগুলো কিন্তু প্রায় 3-4 দিন ভালো থাকবে। ফ্রিজে না রেখে যখন তখন যতটুকু লাগে এখান থেকে নিয়ে রান্না করতে পারবেন। আচ্ছা, আমরা অনেকেই এই শীতে কিন্তু মুখরোচক খাবার তৈরি করে থাকি। তো আমার অনেক আপুরাই কিন্তু পুরি বানাতে সমস্যায় পড়ে যান। আপনাদের জন্যই আজকে আমার এই টিপস। পুরি বানানোর সময় পুরির ভর্তাটা একেবারে শুকনো করে বানাতে হবে, যেন একটুও পানি না থাকে। আর লেচি কাটার ক্ষেত্রে কি করবেন দেখুন, ময়দার লেচিটা যতটুকু তৈরি করবেন, ডালের বলটা তার চেয়ে একটু ছোট করে তৈরি করবেন। তারপরে দেখুন, প্রথমে 2টো বল বানিয়ে নেবেন। ময়দার বলটাকে এভাবে সুন্দর করে একটু বড় করে দিয়ে দেবেন ডালের বলটা। তারপরে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে যদি মুখটাকে সিল করে নেন, কখনোই কিন্তু আপনি পুরি বেলার সময় ডালের ভর্তাটা বের হবে না। দেখুন, এভাবে এক হাত দিয়ে চেপে চেপে আরেক হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লেচিটাকে তৈরি করে নেবেন। এভাবে তৈরি করে নিলে আপনার পুরি কিন্তু কখনোই ডালটা বের হবে না। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দার বলটা নিয়ে নেবেন, তারপরে হাত দিয়ে একটু রুটির মতো বড় করে ডালের বলটা দিয়ে দেবেন। অবশ্যই ডালের ভর্তাটা কিন্তু শুকনো করে সেদ্ধ করতে হবে, পানি খুবই কম দিতে হবে। এইভাবে দেখুন, একইভাবে আমি আরেকটা বল বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এই বল বানিয়ে কিন্তু সাথে সাথে করে বেলা যাবে না, সাথে সাথে বেলা যাবে না, অন্তত 10 মিনিট রেখে দেবেন। তারপরে দেখবেন খুব সুন্দর গোল গোল পুরি বেলা হয়েছে। আমার পরের টিপস, আমরা শীতে কিন্তু অনেকেই রাতের বেলাও রুটি বা পরোটা খেয়ে থাকি, আবার সকালবেলাও রুটি আর পরোটা আমাদের তৈরি করতে হয়। তো সকালবেলা কিন্তু অনেক ব্যস্ত সময় থাকে, ঝটপট তৈরি করে নেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, রাতের বেলা একবারে অনেকগুলো পরোটা বা রুটি তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। এতে কিন্তু আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। তো কিভাবে ফ্রোজেন করে পরোটা রাখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আর পরোটা কিভাবে একেবারে হোটেলের মতো ক্রিস্পি আর সাথে তুলতুলে নরম হবে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে কিন্তু খুব ভালো করে শুকনো ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করবেন। খুব ভালো করে হাতের সাথে ডলে ডলে কিন্তু ময়ানটা দেবেন, এতে পরোটা খুব নরম হবে। আর একটু কুসুম গরম পানি দেওয়ার কারণে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে। এটা ডো তৈরি করার সাথে সাথে কিন্তু বেলতে যাবেন না, রেস্টে রাখতে হবে অন্তত 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এই ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু খুবই মজাদার পরোটা আপনারা নিজেরা ঘরেই তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এখন কি করবেন বলুন তো, লেচিগুলো পছন্দ মতো কেটে নেবেন। বড় বা ছোট যেরকম পরোটা খান ঠিক সেরকমই করে নেবেন। আমরা একটা করে পরোটা খাই,
তো আমাদের লেচিগুলো একটু বড় করেই নিয়েছি। এখন দেখুন কি করবেন, তেল ভরে নেবেন। তেল ভরবেন কিভাবে, প্রথমে ডো করে রাখা লেচি থেকে খুব সুন্দর রুটি বেলে নেবেন। প্রথম অবস্থায় যদি আড়াটাড়া হয় কোনো সমস্যা নেই, কিন্তু দ্বিতীয়বার একেবারে গোল গোল সুন্দর পরোটা বেলতে হবে। প্রথমে আড়াটাড়া একটা রুটি বেলে নেবেন পাতলা করে, তার উপরে ব্রাশ বা হাতের সাহায্যে একটু তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেবেন। শুকনো ময়দাটা ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু আপনার এই পরোটাটা খুবই ক্রিস্পি হবে। এখন দেখুন আমি কিভাবে একটু মুড়ে নিচ্ছি। প্রথমে এভাবে মুড়ে নিয়ে হাতের সাহায্যে টেনে লম্বা একটা দড়ির মতো করে নেবেন। হোটেলের পরোটাগুলো কিন্তু এভাবেই তেল ভরা হয়, তাই কিন্তু আমাদের হোটেলের পরোটাগুলো খেতে অনেক মজা লাগে। তো আপনিও যদি এরকম টিপসগুলো ফলো করেন, আপনার পরোটাও কিন্তু একেবারে হোটেলের মতোই হবে। আমি কিন্তু সবগুলো পরোটায় তেল ভরে নিয়েছি। আচ্ছা, আমার এই টিপসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেল ভরে সাথে সাথে কখনো বেলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বেলা হবে না, বেলতে যাবেন ছোট হয়ে যাবে। তাই কি করবেন, অন্তত 10 মিনিট রেখে দেবেন। যদি হাতে সময় না থাকে তাহলে প্রথম যেই লেচিতে তেল ভরেছিলেন সেটাকে বেলে নেবেন। এখন দেখুন শুকনো ময়দা একটু ছিটিয়ে খুব সুন্দর করে গোল গোল পরোটা বেলে নেবেন। এখন এই পরোটাটা কিভাবে ফ্রোজেন করবেন জেনে নিন। আমরা যে ফ্রোজেন পরোটা কিনে খাই অনেক সময় সেটার পলিটা কিন্তু আমরা ফেলি না, তো ওই পলি দিয়েই কিন্তু আবার নিজেরা ফ্রোজেন করে রাখতে পারি। প্রথমে একটা পলি দিয়ে দেই, তারপরে পরোটা, আবার পলি, আবার বেলা পরোটা, এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি। ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে যখন তখন ভেজে নেবেন। আমার পরের টিপস, ফুলকপি। এখন কিন্তু অহরহ ফুলকপি পাওয়া যাচ্ছে আর খেতেও কিন্তু ভালোই লাগে। তো ফুলকপি কিন্তু আমরা কিনে আনি, দেখতে খুবই সুন্দর ফ্রেশ থাকে। এর ভেতরে যদি বড় কোনো পোকা থাকে আমাদের চোখে পড়ে যায়, কিন্তু অনেক সময় ফুলকপিতে এতটা ছোট ছোট পোকা থাকে যা কিনা আমরা খালি চোখে দেখতে পারি না। তো যেই পোকাগুলো আমরা খালি চোখে দেখতে পারি না সেটা কি আমরা রান্না করব? এটা তো কখনোই না। তো কিভাবে আমরা খালি চোখে যেই পোকাগুলো দেখা না যায় সেটাকে ফেলবো একটু দেখে নিন। প্রথমে ফুলকপিটাকে পছন্দ মতো কেটে নেবেন। এর ভেতরে ভেতরে কিন্তু অনেক সময় একেবারে ছোট ছোট পোকা থাকে। তো সবগুলোকে নিয়ে আমি কি করলাম দেখুন, একেবারে ফুটন্ত পানি দিয়ে দেবেন, সাথে দিয়ে দেবেন 1 চা চামচ নুন। খুব ভালো করে একটু নুন আর পানিটার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর কিন্তু আমি এই পানি থেকে ফুলগুলো তুলে নেব। এভাবে কিন্তু আপনারা যদি 10-15 মিনিট ভিজিয়ে রাখেন তাহলে ফুলকপির চোখে না দেখা পোকাগুলো কিন্তু সব পানির সাথে চলে যাবে আর একেবারে ফ্রেশ ফুলকপি আমরা রান্না করতে পারবো। তো রান্নার সময় একটু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেবেন। আশা করি আমার এই টিপস আপনাদের অনেক কাজে আসবে। এখন যে টিপসটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 কাপ পানি নিয়ে নেবেন, সাথে দিয়ে দেবেন 1 টেবিল চামচ ডিটারজেন্ট, যে কোনো ডিটারজেন্ট হলেই চলবে। এখন দিয়ে দেবেন বেকিং সোডা 1 টেবিল চামচ, সাথে দিয়ে দেবেন ভিনেগার প্রায় 3 টেবিল চামচ। আর এটাতে খুব সুন্দর ফ্লেভার আনার জন্য ঘরে থাকা যে কোনো শ্যাম্পু দিয়ে দিবেন। এখন এর সাথে মিশিয়ে নেবেন ঘরে থাকা স্যাভলন অথবা ডেটল, যা কিছুই আছে সামান্য পরিমাণ দিয়ে দিবেন।
এই একটা মাত্র রেমেডি তৈরি করে কিন্তু আপনি ঘরের ধুলোবালি সব পরিষ্কার করে নিতে পারেন। জিনিসগুলো সব কিছুই চকাচক হয়ে যাবে, আর ধুলোবালি উড়েও আপনার নাকে মুখে আসবে না, আপনার সর্দি কাশিও লাগবে না, কারণ এখানে পানিও খুব কম ধরতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই একটা রেমেডি দিয়ে আপনারা কি কি পরিষ্কার করে নিতে পারবেন। এই রেমেডিটাকে প্রথমে আমরা কি করব বলুন তো, একটা স্প্রের বোতলে ভরে নেব। এতে কিন্তু আমাদের পরিষ্কার করাটা খুবই সহজ হয়ে যাবে। তো প্রথমত যে আমাদের ঘরের দেয়ালে যে অলমেটগুলো থাকে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণ ধুলো পড়ে থাকে। সেটা কিন্তু ঝাড়তে গেলে এই ধুলোবালিগুলো আমাদের নাকে মুখেই চলে আসে। তো কি করছি দেখুন, এই রেমেডির সাহায্যে কিন্তু খুব সুন্দর করে আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারি। এতে কিন্তু ধুলোবালি উড়ে আমাদের নাকে মুখে আসবে না। প্রথমে রেমেডিটা দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে ডলে ডলে মুছে নিচ্ছি। তারপরে আরও একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে, আর ধুলোবালু কিন্তু উড়ে গায়েও আসবে না। দেখুন আমি খুব সুন্দর করে সবগুলো অলমেট পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারাও করে নেবেন, এতে পানিও ধরতে হবে না, আবার ধুলোবালিগুলো উড়েও আসবে না। অনেকের ঘরে এরকম গদি সোফা আছে যেগুলো নাকি আমরা খুলে ওয়াশ করতে পারি না, কিন্তু এই শীতে প্রচুর পরিমাণ ধুলো পড়ে যায়। তো এই একই রেমেডি দিয়ে কিন্তু প্রথমে দিয়ে তারপরে কাপড়টাকে খুব ভালো করে ধুয়ে নিংড়ে মুছে নিতে পারেন, হয়ে যাবে তো একেবারে পরিষ্কার। আর এটাকে যদি আপনি ঝাড়ু দিয়ে ঝাড়তে যান তাহলে কিন্তু এগুলোর ধুলোবালি আমাদের শরীরেই আসে, আর আমাদের নাকে মুখে যেয়ে কিন্তু আমাদের সর্দি কাশি অ্যালার্জি শুরু হয়ে যায়। আমি কিন্তু কথা বলতে বলতে আমাদের কার্পেট সাথে পাপোশ সবগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যদি পরিষ্কার করে নেন এই শীতে কিন্তু আপনার এই কার্পেট বা পাপোশগুলো ধুতে হবে না। এভাবে খুব সহজে অল্প পানি ধরে আমরা পরিষ্কার করে নিতে পারি। আমার এই মূল্যবান টিপসগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ফলো করবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।